হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার বেগুন ও টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি লম্বা লম্বা করে কিছু বেগুন কেটে ধুয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। একে একে এখানে আমি সব মশলাগুলো মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চামচ এবং মরিচের গুঁড়া 1/2 চামচ এবং লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপরে দিয়ে দিব রসুন বাটা 1/2 চামচ এবং টমেটো কুচি দিয়ে দিব 2টি। এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফেলে রেখেছিলাম আমি, সেগুলি। এ পর্যায়ে দিয়ে দিব 3 চামচ পরিমাণে তেল এবং তেল দেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একসাথে হাতে মিশিয়ে নেব। ছোট মাছের চচ্চড়ি হাতে মেখে করলে সেটার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। এবং আমার এই উপকরণগুলো হাতে মাখানো হয়ে গেলে আমি ছোট মাছগুলো দিয়ে দিব। তারপর এগুলো আমি ভালো করে উপকরণ সব একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিবেন। বেগুন তরকারিতে আমরা সবসময় একটু পানিটা কমই দিয়ে থাকি, তার জন্য চচ্চড়িতে আরও কম দিতে হবে। সেই অনুযায়ী আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেলে এবং ভালো করে মিশিয়ে আমি সেটা ঢেকে চুলায় বসিয়ে দেব এবং চুলায় বসিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর আমি ঢাকনাটা সরিয়ে দেব, আর ঢেকে দেব না, কারণ ঢেকে দিলে পানিটা তাড়াতাড়ি শুকাবে না। এবং পানিটা একটু শুকিয়ে আসলে আমি এ পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার জন্য ছোট মাছের চচ্চড়ির স্বাদ যেন আরও বেড়ে যায়। আর এখন দেখুন আমার চচ্চড়ি প্রায় হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো চচ্চড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুব মজাদার। আমাদের গ্রামের ভাষায় এই ছোট মাছটিকে বলে চেলা মাছ। আপনাদের গ্রামের ভাষায় এই ছোট মাছটিকে কী নামে ডাকে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শীতের সময় ধনিয়া পাতা দিয়ে এবং টমেটো দিয়ে এই মাছের চচ্চড়ি খেতে দারুণ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।